হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন চতুর্থ পর্ব এবারের পর্বে থাকছে। আব্দুল মুত্তালিবের মানত, মক্কার ধর্মীয় অবস্থা, শিরকের প্রচলন, বিদাতের প্রচলন। আব্দুল মুত্তালিবের মানত আল্লাহর হুকুমে জমজম কুয়া খনন ও তার তত্ত্বাবধায়কের উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুত্তালিব আল্লাহর নামে মানত করেন যে যদি আল্লাহ তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড় হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায়, তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবেহ করবেন। অতঃপর লটারিতে বারবার আবদুল্লার নাম উঠতে থাকে, অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান। তখন তিনি বললেন, হে আল্লাহ, সে অথবা 100 উট। এরপর লটারিতে পরপর 3 বার 100 উট উঠে আসে। তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত জয়ীফ হাদিসে এসেছে যে এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 5 বছর পূর্বের ঘটনা। হাকিম হাদিস 6043 এর 3/549 পৃষ্ঠা। উক্ত ঘটনাটি প্রমাণিত নয়, তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মুত্তালিবের মানত পরিবর্তনের মাধ্যমে আবদুল্লার উরসে তার শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন। ফালিল্লাহিল হামদ। নিঃসন্দেহে আল্লাহর কৌশল বুঝা বান্দার পক্ষে আদৌ সম্ভব নয়। উল্লেখ্য যে আমি 2 জবেহ এর সন্তান, অর্থাৎ জবেহ ইসমাইল ও জবেহ আবদুল্লার সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে তার কোন ভিত্তি নেই। মক্কার ধর্মীয় অবস্থা। কাবাগৃহের কারণে মক্কা ছিল সমগ্র আরব ভূখণ্ডের ধর্মীয় কেন্দ্রবিন্দু এবং সম্মান ও মর্যাদায় শীর্ষস্থানীয়। সে কারণ খ্রিস্টান রাজারা এর উপরে দখল কায়েম করার জন্য বারবার চেষ্টা করত। একসময় ইয়ামনের খ্রিস্টান নরপতি আব্রাহা নিজ রাজধানী ছানাতে স্বর্ণ রৌপ্য দিয়ে কাবাগৃহের আদলে একটি সুন্দর গৃহ নির্মাণ করেন এবং সবাইকে সেখানে হজ করার নির্দেশ জারি করেন। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি, বরং কে একজন গিয়ে তার ওই নকল কাবাগৃহে পায়খানা করে আসে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রায় 60,000 সৈন্য ও হস্তিবাহিনী নিয়ে মক্কায় অভিযান করেন কাবাগৃহকে ধ্বংস করার জন্য। অবশেষে আল্লাহর গজবে তিনি নিজে তার সৈন্য সামন্ত সহ ধ্বংস হয়ে যান। এতে মক্কার সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং এই ঘটনা বণিকদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে এই অলৌকিক ঘটনাটি ঘটে। বস্তুত এটা ছিল শেষ নবীর আগমনের আগাম শুভ সংকেত মাত্র। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উক্ত ঘটনার পরে মক্কাবাসীগণ 10 বছর যাবৎ পূর্ণ তাওহীদবাদী ছিল এবং মূর্তি পূজার শিরক পরিত্যাগ করেছিল। সমগ্র আরব উপদ্বীপে মক্কা ছিল বৃহত্তম নগরী এবং মক্কার অধিবাসী ও ব্যবসায়ীদের মর্যাদা ছিল সবার উপরে। হারাম শরীফের উচ্চ মর্যাদার কারণে তাদের মর্যাদা আপামর জনগণের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে চোর ডাকাতেরাও তাদেরকে সমীহ করত। এটাই যেখানে বাস্তবতা, সেখানে এই যুগটিকে জাহেলি যুগ কেন বলা হয়? এর কারণ সম্ভবত এটাই ছিল যে তারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছিল। তারা আল্লাহর বিধান সমূহকে অগ্রাহ্য করেছিল এবং খোদ আল্লাহর ঘরেই মূর্তি পূজার মতো নিকৃষ্টতম শিরকের প্রবর্তন করেছিল। তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে এটা ছিল তাদের সবচেয়ে বড় জাহেলিয়াত ও সবচেয়ে বড় মূর্খতা। আর এ কারণেই জ্ঞানের পিতা আবুল হাকামকে মূর্খতার পিতা আবু জাহেল লকাব দেওয়া হলো। বস্তুত ইসলামের বিরোধী যা কিছু সবই জাহেলিয়াত। আল্লাহ বলেন, তবে কি তারা জাহেলিয়াতের বিচার ফায়সালা কামনা করে? অথচ দৃঢ় বিশ্ববাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? মায়দাহ 5 এর 50 পৃষ্ঠা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত। উল্লেখ্য যে জাহেলি আরবি সাহিত্যের ইতিহাস ইসলাম আগমনের পূর্বে 150 বছরের বেশি নয়। সিরা সহিহা 1-79 পৃষ্ঠা। এক্ষণে আমরা মক্কায় জাহেলিয়াত প্রসারের ইতিবৃত্ত সংক্ষেপে বর্ণনা করব। শিরকের প্রচলন। মক্কার বাসিন্দারা মূলত হজরত ইসমাইল আলাইহি ওয়াসালামের বংশধর ছিল এবং তারা জন্মগতভাবেই তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী ছিল। তারা কাবাগৃহকে যথার্থভাবেই আল্লাহর গৃহ বা বায়তুল্লাহ বলে বিশ্বাস করত এবং তার রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই তথা হজ ও উমরাহ করত এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা ও পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন যাবৎ কোন নবী না আসায় শয়তানি প্ররোচনায় তাদের সমাজনেতা ও ধনী শ্রেণীর অনেকে পথভ্রষ্ট হয়ে যায় এবং একসময় তাদের মাধ্যমেই মূর্তি পূজার শিরকের প্রচলন হয়, যেভাবে ইতিপূর্বে নূহ আলাইহি ওয়াসালামের কওমের মধ্যে হয়েছিল। কুরাইশ বংশের বনু খোজা গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক, দানশীল ও দরবেশ স্বভাবের লোক ছিলেন। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করত এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করত। তাকে আরবের শ্রেষ্ঠ আলেম ও অলি আউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার তিনি শামের বালকা অঞ্চলের মাআব নগরীতে গিয়ে দেখেন যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করে। তিনি তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা এই মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় এবং সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাই। এরা ছিল আমালেকা গোত্রের লোক এবং ইমলিক বিন লাবেও বিন শাম বিন নূহ এর বংশধর। আমর ভাবলেন, অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হোবল মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করলে উপকৃত হব। ফলে বহুমূল্যের বিনিময়ে আমর একটা হোবল মূর্তি খরিদ করে নিয়ে গেলেন এবং মক্কার নেতাদের রাজি করিয়ে কাবাগৃহে স্থাপন করলেন। কথিত আছে যে একটা জিন আমরের অনুগত ছিল। সেই তাকে খবর দেয় যে নূহ আলাইহি ওয়াসালামের সময়কার বিখ্যাত অদ, শুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর নূহ এর ৭১-23 পৃষ্ঠা। প্রতিমাগুলি জেদ্দার অমুক স্থানে মাটির নিচে প্রথিত আছে। আমর সেখানে গিয়ে সেগুলো উঠিয়ে এনে তেহামায় রেখে দিলেন। অতঃপর হজ এর মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। এভাবে আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহি ওয়াসালামের দিনে পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। আর রাহিক ৩৫ পৃষ্ঠা। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে। নূহ আলাইহি ওয়াসালামের কওমের রেখে যাওয়া অদ, শুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসর, নূহ ৭১-23 পৃষ্ঠা প্রভৃতি মূর্তিগুলি এখন ইব্রাহিমের বংশধরগণের দ্বারা পূজিত হতে থাকে। যেমন বনু হুজাইল কর্তৃক শুয়া, ইয়ামনের বনু জুরাশ কর্তৃক ইয়াগুজ, বনু খায়ওয়ান কর্তৃক ইয়াউক, জুলকুলা কর্তৃক নাসর, কুরাইশ ও বনু কেনানা কর্তৃক হুবাল ও উজ্জা, তায়েফের বনু ছাইফ কর্তৃক লাত, মদিনার আউস ও খাজরাজ কর্তৃক মানাতো, বনু তয় কর্তৃক ফিলস, ইয়ামনের হিমইয়ার গোত্র কর্তৃক রিয়াম, দাউস ও খাছাম গোত্র কর্তৃক জুল কাফাইন ও জুল খালাসা প্রভৃতি মূর্তিসমূহ পূজিত হতে থাকে। ইবনু হিসাম ১-৭৭-৮৭ পৃষ্ঠা। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের ভিতরে ও চারপাশে ৩৬০টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেন ও কাবাগৃহ পানি দিয়ে ধুয়ে ছাফ করে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখে স্বপ্নে জাহান্নামকে পেশ করা হলো। অতঃপর আমাকে দেখানো হলো
আমর বিন আমের আল খুয়াই। জাহান্নামে সে তার নারী ভুঁড়ি টেনে বেড়াচ্ছে। এই ব্যক্তি প্রথম তাদের উপাস্যদের নামে উট ছেড়ে দেওয়ার রেওয়াজ চালু করেছিল, যা লোকেরা রোগ আরোগ্যের পর কিংবা সফর থেকে আসার পর তাদের মূর্তির নামে ছেড়ে দিত। ওইসব উট সর্বত্র চড়ে বেড়াত। কারো ফসল নষ্ট করলেও কিছু বলা যেত না বা তাদের মারা যেত না। তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চকণ্ঠে আহ্বান করত ও তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাত। তারা ধারণা করত যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে। জুমার ৩৯-৩ পৃষ্ঠা। এবং তাদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। ইউনুস ১০-১৮ পৃষ্ঠা। তারা মূর্তির উদ্দেশ্যে হজ করত, তাওয়াফ করত, তার সামনে নত হতো ও সিজদা করত। তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করত। হে আল্লাহ, আমি হাজির, তোমার কোন শরিক নেই, কেবল ওই শরিক যা তোমার জন্য রয়েছে। তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কাদ মানে থামো থামো বলতেন। এজন্যেই আল্লাহ বলেছেন তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ সেই সাথে শিরক করে। ইউসুফ ১২-১০৬ পৃষ্ঠা। তারা মূর্তির জন্য নজর নেয়াজ নিয়ে আসত এবং মূর্তির নামে কুরবানি করত। মায়েদাহ ৫-৩ পৃষ্ঠা। তারা মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু ও চারণক্ষেত্র মানত করত, যাদেরকে কেউ ব্যবহার করতে পারত না। আনাম ৬-১৩৮-১৪০ পৃষ্ঠা। তারা তাদের বিভিন্ন কাজের ভালো মন্দ ফলাফল ও শুভাশুভ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকারের তীর ব্যবহার করত। মায়েদাহ ৫-৯০-৯১ পৃষ্ঠা, যাতে হ্যাঁ না ভালো মন্দ ইত্যাদি লেখা থাকত। হোবল দেবতার খাদেম সেগুলো একটি পাত্রের মধ্যে ফেলে তাতে ঝাঁকুনি দিয়ে তীরগুলি ঘুলিয়ে ফেলত। অতঃপর যে তীরটা বেরিয়ে আসত সেটাকেই তারা ভাগ্য মনে করত এবং সে অনুযায়ী কাজ করত। এত ব্যতীত তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করত এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গলের কারণ মনে করত। তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করত এবং পাখি ডাইনে গেলে শুভ ও বামে গেলে অশুভ ধারণা করত। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করত। ছাফফাত ৩৭-১৫-১৫-১৫৮-১৫-৫৯ পৃষ্ঠা। তারা নিজেদের জন্য পুত্র সন্তান ও আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করত। নাজম ৫৩-২১-২২ পৃষ্ঠা। বিদাতের প্রচলন। মূর্তি পূজা সত্ত্বেও তারা ধারণা করত যে তারা দ্বীনে ইব্রাহিমের উপরে সঠিকভাবে কায়েম আছে, কেননা আমর বিন লুহাই তাদের বুঝিয়েছিলেন যে এগুলি ইব্রাহিমী দ্বীনের বিকৃতি নয়, বরং ভালো কিছুর সংযোজন বা বিদাতে হাসানা মাত্র। এজন্য তিনি বেশ কিছু ধর্মীয় রীতিনীতি চালু করেছিলেন, যেমন ১. তারা হজ্জের মৌসুমে মুজদালিফায় অবস্থান করত, যা ছিল হারাম এলাকার অভ্যন্তরে। হারামের বাইরে হওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না বা সেখান থেকে মক্কায় ফিরে আসা অর্থাৎ তওয়াফে এফাজা করত না, যা ছিল হজ্জের সবচেয়ে বড় রুকন। তারা মুজদালিফায় অবস্থান করত ও সেখান থেকে মক্কায় ফিরে আসত। সেজন্য আল্লাহ নির্দেশ দেন, অতঃপর তোমরা ওই স্থান থেকে ফিরে এসো তওয়াফের জন্য যেখান থেকে লোকেরা ফিরে আসে, অর্থাৎ আরাফাত থেকে। বাকারা ২-১৯৯ পৃষ্ঠা। ২. তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বহিরাগত হাজিগণ মক্কায় এসে প্রথম তওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক পরিধান করবে। সম্ভবত এটা তাদের অর্থনৈতিক স্বার্থদুষ্ট বিদাত ছিল। যদি কেউ আর্থিক কারণে বা অন্য কারণে তা সংগ্রহে ব্যর্থ হয়, তবে পুরুষেরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে এবং মেয়েরা সব কাপড় খুলে রেখে কেবল ছোট্ট একটা কাপড় পরে তওয়াফ করবে। এতে তাদের দেহ এক প্রকার নগ্নই থাকত।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন, পুরুষেরা দিনের বেলায় ও মেয়েরা রাতের বেলায় তওয়াফ করত। তাদের এই অন্যায় প্রথা বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেন, হে আদম সন্তান, প্রতি ছালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তাদের কাছ থেকে হুমস পোশাক কিনতে বাধ্য করার জন্য তারা এই বিধানও করেছিল যে যদি বহিরাগত কেউ উত্তম পোশাকে এসে তওয়াফ করে তাহলে তওয়াফ শেষে তাদের ওই পোশাক খুলে রেখে যেতে হবে, যার দ্বারা কেউ উপকৃত হতো না। ইবনু হিশাম 1-202 পৃষ্ঠা। 3 তাদের বানানো আরেকটা বিদাতি রীতি ছিল এই যে তারা এহরাম পরিহিত অবস্থায় বাড়ির সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করবে, কিন্তু বাকি আরবরা সকলে বাড়ির পিছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে, সম্মুখ দরজা দিয়ে নয়। এভাবে তারা তাদের ধার্মিকতার গৌরব সারা আরবের ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোন কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে তার জন্য যে আল্লাহকে ভয় করে। অতএব তোমরা গৃহে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে। বাকারা 2-189 পৃষ্ঠা। উপরোক্ত আলোচনায় তৎকালীন আরবের ও বিশেষ করে মক্কাবাসীদের মধ্যে প্রচলিত শিরক ও বিদাত সমূহের একটা চিত্র পাওয়া গেল, যা তারা ইব্রাহিম আলাইহি ওয়াসালামের একত্ববাদী দ্বীনে হানিফের মধ্যে ধর্মের নামে চালু করেছিল। আর এটাই ছিল বড় জাহেলিয়াত, এবং এজন্যই এই যুগটিকে জাহেলি যুগ বলা হয়েছে। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনেন। আর যারা অবিশ্বাস করেছে শয়তান তাদের অভিভাবক, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। ওরা হলো জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। বাকারা 2-257 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা আলোচনা করলাম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবনের 4র্থ অধ্যায়। এতে উঠে এসেছে তার দাদা আব্দুল মুত্তালিবের মানত পূরণের ঘটনা, মক্কার তৎকালীন ধর্মীয় অবস্থা, শিরকের প্রচলন এবং বিদাতের প্রসার। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে এমন অন্ধকারময় সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সত্যের পথে আনতে একজন পথপ্রদর্শক প্রস্তুত করছিলেন। তবে গল্প এখানেই শেষ নয়। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে মক্কার সমাজ ও সংস্কৃতি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র ও ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখেছিল এবং কিভাবে তিনি হয়ে উঠলেন একটি নতুন যুগের প্রেরণা। তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দিন। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।